এখন চৈত্র মাস, আর এই চৈত্র মাসটিতে ফাইকাস জাতীয় গাছের জন্য একটি মোক্ষম সময় রিপোর্টিং করার। আর এই রিপোর্টিংটি যত সুন্দর হবে গাছটির গ্রোথ এবং গাছটি তত বেশি হেলদি থাকবে। যেহেতু এই পটেই গাছটিকে আমি আরও 1 বছর রাখবো, তাই 1 বছরে অথবা 2 বছরে গাছটির যে পরিমাণ খাবার প্রয়োজন সেটা আমাকে এখনই দেওয়ার চেষ্টা করতে হবে। আর পটটি আপনাকে এত সুন্দরভাবে তৈরি করতে হবে, বা পটের ছিদ্রগুলোকে, যেহেতু ফাইকাস জাতীয় গাছ, এই গাছের ক্ষেত্রে ড্রেনিং সিস্টেম অত্যন্ত সুন্দর হওয়া উচিত। তাই আমি পটটিকে সুন্দর করে গুছিয়ে নিলাম এবং সাজিয়ে নিলাম। এরপর গাছটিকে নিয়ে আসলাম আমার নির্দিষ্ট জায়গা থেকে। এরপর গাছটিকে আমি বের করে নিব এবং এর নিচের কিছু মাটি আমি ঝরিয়ে নিব। দেখুন, গাছটির গ্রোথ অত্যন্ত সুন্দর এবং এখন নতুন গ্রোথ আসা শুরু করছে। আমি কিছুদিন আগে, শীতের পরে গাছটির পাতা ঝরিয়ে দিয়েছিলাম। তো দেখুন, আমি এই পটটিতে গত বছরে যে মাটি দিয়ে গাছটি লাগিয়েছিলাম, সেই মাটিতে আসলে সাধারণ কোনো বাগান সয়েল অর্থাৎ সাধারণ মাটি ছিল না, এটি ইটের গুঁড়া ছিল আর অন্যান্য উপাদানগুলো। তো এই মাটির যে সয়েল মিক্সটা, এটা আমার ফাইকাস গাছের জন্য অনেক ভালো লেগেছে, কিন্তু এবারে সময় না পাওয়ার কারণে আমি এই মাটিটি আবার নতুন করে তৈরি করতে পারিনি। সো আমি আবার আগের মতোই আমাদের বাগান সয়েল তৈরি করেছি এবং সেই বাগান সয়েলে আমি বসিয়ে দিব। সো দেখুন, চমৎকার একটি গাছ, প্রায় 6 বছরের পুরনো একটি গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ড্রেনিং সিস্টেম এই গাছটির জন্য, যেহেতু ফাইকাস জাতীয় গাছ, খুব দুর্দান্ত হওয়া প্রয়োজন, যেন কোনো পানি না লেগে থাকে, এরকম একটি পটের ড্রেনিং সিস্টেম হওয়া উচিত। যেহেতু এই গাছটা, আর এই পটটি আমি নিজে তৈরি করেছি, সিমেন্টের একটি পট, সুন্দর ড্যাশিং একটি পট। সো এরকম সুন্দর সুন্দর পটের যদি অর্ডার দিতে চান তাহলে আমাকে SMS করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি যোগাযোগ করলে আপনি পাবেন। সো যাই হোক, আমি সুন্দর একটি পটে গাছটিকে লাগিয়ে দিব। তো যে পটটিতে ছিল সেই পটের তুলনায় একটু বড় পট, আর এই পটটিতে আপনাকে এত সুন্দরভাবে লাগাতে হবে যেন মাটিটিতে কোনো গ্যাপ না থাকে, এবং এয়ার গ্যাপ থাকলে এখানকার যে রুট সিস্টেম সেটি নষ্ট হয়ে যেতে পারে এবং রুটের সমস্যা হতে পারে। তাই আমি গাছটিকে সুন্দর করে বসানোর চেষ্টা করছি, এবং নতুন মাটিতে বসানোর সময় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে এয়ার গ্যাপ রাখা যাবে না, তারপর বেশ 10 থেকে 15 দিন যেন গাছটি নড়াচড়া না করতে পারে, এরকম বিশেষ সতর্ক অবস্থানে রাখতে হবে, অর্থাৎ নিরাপদ অবস্থানে। যতদিন ধরে গাছটিতে আরও ভালো গ্রোথ না আসে, অর্থাৎ নতুন শিকড় না আসে, ততদিন ধরে আপনাকে গাছটিকে এমন এক জায়গায়, নিরাপদ জায়গায় রাখতে হবে যেন নড়াচড়া না করতে পারে, এরকম একটা জায়গায়, বা কোনো আঘাত না পায় এরকম একটা বিশেষ জায়গায় রেখে দিতে হবে, নিরাপদ জায়গায় বলে। সো এই পটটিতে গাছটিকে অনেক সুন্দর লাগছে বলে আমার মনে হয়। আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে আপনারা জানাতে পারেন। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, ওয়েলকাম।